গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। তোমাদের আরও একটা নতুন ভিডিওতে আমি স্বাগত জানাচ্ছি সকল স্টুডেন্টকে। ওকে, আজকে আমরা করব ক্লাস সেভেনের ইংলিশ বই, অর্থাৎ ক্লাস সেভেনের ইংলিশ বইয়ের প্রথম অধ্যায় লেসন 1। দেখো হেডিং দেখতে পাচ্ছ তোমরা, দ্য বুক অফ নেচার। দ্য বুক অফ নেচার মানে প্রকৃতির বই, অ্যাকচুয়ালি মানে প্রকৃতি যে আমাদের বই অ্যাকচুয়ালি। ওকে, মানে প্রকৃতি নিজেই একটা বই। জওহরলাল নেহেরু, ঠিক আছে। আমাদের কে ছিলেন? আমাদের স্বাধীন ভারতের প্রথম কে ছিলেন? প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু। দেখো এবার লেটস স্টার্ট কি বলছে এনার সম্পর্কে কিছু জিনিস দেখে নাও। বলছে পণ্ডিত জওহরলাল নেহেরু ওয়াজ এ গ্রেট ফ্রিডম ফাইটার। ওয়াজ মানে ছিল, এ গ্রেট একজন মহান ফ্রিডম ফাইটার মানে স্বাধীনতা সংগ্রামী বা স্বাধীনতা যোদ্ধা। ওকে, বা স্বাধীনতা সংগ্রামের সাথে জড়িত আছেন। অ্যান্ড দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার এবং প্রথম প্রধানমন্ত্রী অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, স্বাধীন ভারতের। সে ছিল এ ভেরি গুড রাইটার এবং সে ছিল একজন ভালো লেখকও ছিল, খুব ভালো লেখক। ওকে, অ্যাজ ওয়েল সেই সাথে মানে যেমন তিনি একজন প্রাইম মিনিস্টার ছিলেন, সেই সাথে তিনি একজন কি ছিলেন? খুব ভালো লেখকও ছিলেন। কিন্তু দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া মানে ভারতের আবিষ্কার। ডিসকভারি মানে আবিষ্কার, অফ ইন্ডিয়া মানে ভারতের আবিষ্কার। গ্লিমস অফ ওয়ার্ল্ড হিস্টোরি মানে পৃথিবীর ইতিহাসের গ্লিমস মানে পৃথিবীর ইতিহাসের রত্ন। অ্যান্ড অটোবায়োগ্রাফি এবং অটোবায়োগ্রাফি, ঠিক আছে। অটোবায়োগ্রাফি মানে কি? নিজস্ব মানে নিজের জীবন কাহিনী, যদি জীবন কাহিনী সম্পর্কে কোনো লেখালেখিকে আমরা বলি অটোবায়োগ্রাফি। অটো মানে নিজস্ব, আর বায়োগ্রাফি মানে নিজের লাইফ অর্থাৎ নিজের জীবন সম্পর্কে। ওকে, আর সাম অফিস নোটেড ওয়ার্ক, আর সাম কিছু অফিস নোটেড ওয়ার্ক মানে তার গুরুত্বপূর্ণ, নোটেড মানে গুরুত্বপূর্ণ কাজগুলির মধ্যে একটি, গুরুত্বপূর্ণ কাজগুলি মানে সাম অফ দ্য নোটেড ওয়ার্ক মানে এগুলোর এই কয়েকটি হলো তার গুরুত্বপূর্ণ কাজগুলির মধ্যে কিছু কাজ, ঠিক আছে। তাহলে দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, দ্য গ্লিমস অফ ওয়ার্ল্ড হিস্টোরি অ্যান্ড দ্য অটোবায়োগ্রাফি, এইগুলো কিন্তু কার লেখা? এগুলো আমাদের এই প্রাইম মিনিস্টার অর্থাৎ জওহরলাল নেহরুর লেখা কিছু বই। ওকে, দেখো ডিউরিং দ্য লেট 1920, ডিউরিং মানে সময়, দ্য লেট মানে 1920 শতকের দিকে, সে লিখেছিল এ সিরিজ মানে পরপর, যেমন তোমরা টেস্ট সিরিজ দেখো বা তোমরা যে এক্সামগুলো দাও, যেমন মান্থলি পরীক্ষা হয় তোমাদের স্কুলে বা তোমাদের বিভিন্ন শিক্ষকের কাছে মান্থলি যে এক্সামগুলো হয় সেগুলোকে আমরা বলি টেস্ট সিরিজ, ঠিক আছে। পরপর যে সিরিজগুলো দাও তোমরা পরীক্ষা, এ রাইট সিরিজ অফ লেটার্স টু ইজ ইয়ং ডটার্স মানে তার অল্প বয়সী যে কন্যা আছে তাকে কি করতো? অনেকগুলি লেটার পাঠাতো, পরপর চিঠি পাঠাতো তার বাবা। তৎকালীন সময় কী ছিল না? মোবাইল ফোন ছিল না, সুতরাং যোগাযোগ করার মাধ্যম ছিল আমাদের একমাত্র চিঠিপত্র, ঠিক আছে, লেখালেখির মাধ্যমে। সো ইয়ং ডটার ইন্দিরা, তার মেয়ের নাম ছিল ইন্দিরা। টু শেয়ার ইজ আইডিয়া মানে তার যে নিজস্ব যে আইডিয়া বলতে যে তার ধারণা, তার নিজস্ব ধারণা বা কোনো বিষয় সম্পর্কে তার নিজস্ব যে জ্ঞান, সেগুলো তার মেয়ের সাথে শেয়ার করতো। থটস মানে চিন্তা ভাবনাগুলি, অ্যান্ড নলেজ মানে জ্ঞান, উইথ হার মানে তার সঙ্গে অর্থাৎ তার মেয়ের সাথে। এইসব যে পত্রগুলি বা চিঠিপত্রগুলি ছিল লেটার মানে পরবর্তীকালে কম্পাইল্ড মানে কি? একসাথে জমা করা, কম্পাইল করা ইনটু এ বুক মানে এই লেটারগুলো পরপর জমা করতে গেলে তৈরি হলো একটা বইয়ের মতো এই বুক। টাইটেল এবং বুকে সেই বইটার নাম কি হলো? লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার, মানে লেটার ফ্রম মানে থেকে, ফাদার মানে একজন বাবার থেকে, টু হিজ ডটার মানে তার কন্যাকে লেখা চিঠি, ঠিক আছে। তাহলে যে বইটা তৈরি হয়েছিল তার সেই বইটার নাম কী হয়েছিল? দেখতে পাচ্ছ, ওকে, লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার্স। দ্য প্রেজেন্ট টেক্সট, এই যে তোমরা যে আজকে পড়বে যে গল্পটা দ্য বুক অফ নেচার, এটাকে বলা হয় প্রেজেন্ট টেক্সট। ইজ অ্যান এক্সার্প মানে নেওয়া হয়েছে বা অংশ বা সারাংশ, ফ্রম দ্য বুক সেই বইয়ের কিছু একটা অংশ, ঠিক আছে, সেখান থেকে নেওয়া হয়েছে। বা সেই চিঠিটা যেটা লিখেছে জওহরলাল নেহরু তার মেয়েকে, তার কিছু অংশ তোমরা আজকে পড়তে চলেছো। ওকে, চলো দেখে নাও। প্রথমত দেখো কি বলছে, আচ্ছা এখানে কিছু দেখো আছে, লেটস শেয়ার, কিছু শেয়ার করতে বলছে আমাদেরকে। হোয়াই ডু ইউ রাইট লেটার, এবার বলছে তুমি কেন চিঠি লিখবে। প্রথমত ডিসকাস উইথ ইউর পার্টনার মানে তোমার স্কুলের যে সহপাঠী আছে তার সঙ্গে তুমি এটা আলোচনা করে তোমরা এটা লিখবে, তাই বলছে। হ্যাভ ইউ এভার রিসিভ, তুমি কি কখনোই, এভার মানে কখনোই, হ্যাভ ইউ এভার রিসিভ মানে তুমি গ্রহণ করেছো কখনো এই লেটার, কোনো পত্র বা চিঠি ফ্রম এ এল্ডার, তোমার কোনো বড় ভাই বা বড় দিদি যদি থাকে বা বড় আরও কেউ থাকলে তার কাছ থেকে তুমি কোনো চিঠিপত্র পেয়েছো, তাই বলছে যে পেয়ে থাকো এটা বলবে হ্যাঁ বা না। আক্স ইউর পার্টনার, আক্স মানে জিজ্ঞাসা করো, ইউর পার্টনার মানে তোমার সহপাঠীকে জিজ্ঞাসা করো। ইফ হি অর শি, তোমার সহপাঠী যদি মেয়ে হয় তাহলে শি হবে, আর যদি সে পুরুষ হয় তাহলে হি হবে। হি অর শি হ্যাড রিটেন এ লেটার্স টু এনিওয়ান বিফোর,
রিটেন মানে লিখেছে কিনা, এ লেটার কোনো একটা পত্র, টু অ্যানিওয়ান বিফোর, টু অ্যানিওয়ান মানে কাউকে, বিফোর মানে আগে। বলছে তুমি তোমার সহপাঠীদের জিজ্ঞাসা করো বা সহপাঠীকে জিজ্ঞাসা করো সে আগে কখনো চিঠিপত্র কাউকে লিখেছে কিনা। ওকে, লেটস চলো আমরা পড়ে নিই, এবার টেক্সটটা, প্রধান টেক্সট আমরা পড়ে নিই। দেখো, হোয়েন যখন, ইউ অ্যান্ড আই মানে তুমি এবং আমি, তুমি মানে তুমি হলো ইন্দিরা আর আমি মানে তার বাবা অর্থাৎ জওহরলাল নেহরু, আর টুগেদার যখন একসাথে থাকি, ইউ অফেন আস্ক তুমি প্রায় আমাকে জিজ্ঞাসা করো, আমাকে কোশ্চেন একটা প্রশ্ন জিজ্ঞাসা করো, যে কোনো প্রশ্ন, অ্যাবাউট ম্যানি থিংস অনেক জিনিস সম্পর্কে। মানে ইন্দিরা এবং ইন্দিরার বাবা যখন একসাথে থাকে তখন ইন্দিরা কী করে, তার বাবাকে অনেক প্রশ্ন করে, ঠিক আছে, ম্যানি থিংস অ্যান্ড আইটার এবং আমি চেষ্টা করি অর্থাৎ জওহরলাল নেহরু চেষ্টা করেন টু অ্যান্সার উত্তর দেওয়ার, দেম মানে সেইগুলিকে বা সেই প্রশ্নগুলিকে, মানে তার মেন প্রশ্নগুলিকে উত্তর দেওয়ার চেষ্টা করে জওহরলাল নেহরু, কারণ তিনি খুব জ্ঞানী ব্যক্তি ছিলেন একজন, যেহেতু তিনি স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিল। ওকে, নাও দ্যাটস নাও এখন, দ্যাট ইউ আর অ্যাট মৌসুরি, ইউ আর অ্যাট মৌসুরি মানে তার মেয়ে ইন্দিরা আর অ্যাট মৌসুরি, তার মেয়ে কোথায় রয়েছে এখন, মৌসুরিতে রয়েছে। অ্যান্ড আই অ্যাম ইন এলাহাবাদ, এবং আমি কোথায় আছি, আমি হয়তো জওহরলাল নেহরু ইন এলাহাবাদ, জওহরলাল নেহরু রয়েছে এলাহাবাদে। ওকে, উই ক্যান নট হ্যাভ দিস টক মানে উই ক্যান নট মানে আমরা পাচ্ছি না, হ্যাভ দিস টক মানে সেই কথাবার্তা আমাদের মধ্যে আদান প্রদান বর্তমানে হচ্ছে না, যেহেতু তুমিও অন্য জায়গায় আছো, আমি অন্য জায়গায় আছি। আই অ্যাম মানে আমি, দেয়ারফোর এই কারণে, গোয়িং টু মানে চলেছি, টু রাইট লিখতে, টু ইউ মানে তোমাকে, ফ্রম থেকে, টাইম টু টাইম মানে সময় শর্ট অ্যাকাউন্ট মানে অল্প অল্প কিছু অ্যাকাউন্ট মানে বক্তব্য আমি তোমাকে লিখবো, অফ দ্য স্টোরি অফ আর আর্থ, স্টোরি মানে গল্প, অফ আর আর্থ মানে আমাদের পৃথিবীর গল্প, অল্প অল্প করে কিছু তোমাকে আমি লিখে চিঠির মাধ্যমে পাঠাবো। অ্যান্ড দ্য ম্যানি কান্ট্রিজ এবং যে অনেকগুলো দেশ আছে আমাদের, অ্যান্ড গ্রেট সেগুলো বড় হোক, অ্যান্ড স্মল ছোটোই হোক, ইন্টু হুইচ ইট ইজ ডিভাইড এবং যেগুলো এবং এর মধ্যে আবার বড় বড় ভাগ রয়েছে, তাই না? যেমন আমাদের ইন্ডিয়ায় দেখো, ইউ ক্যান সি আমাদের ইন্ডিয়াতে কী দেখবে, ইন্ডিয়া একটা বড় একটা দেশ এবং তার মধ্যে কী রয়েছে, অনেক ছোটো ছোটো রাজ্য, এবং সেই রাজ্যের মধ্যে কতগুলো কী আছে, জেলা আছে, ব্লক আছে, তাই না? এগুলো মাথায় রাখবে। সো সেইটাই বলতে যাচ্ছে এখানে। ইউ হ্যাভ রিড এ লিটিল অ্যাবাউট ইংলিশ, বলছে ইউ হ্যাভ রিড মানে তুমি পড়েছো, এ লিটিল অ্যাবাউট অল্প কিছু, ইংলিশ সম্পর্কে, ইতিহাস, ইংলিশ হিস্টোরি মানে ইংলিশ হিস্টোরি মানে ইংরেজদের ইতিহাস সম্পর্কে, অ্যান্ড ইন্ডিয়ান হিস্টোরি এবং ভারতীয় ইতিহাস সম্পর্কে তুমি আগে কিছু পড়েছো বা তুমি আগে বইতে কিছু পড়েছো। কাকে বলছে? ইন্দিরাকে বলছে। বাট কিন্তু ইংল্যান্ড ইজ অনলি, কিন্তু এই ইংলিশদের মানে ইংরেজ সম্পর্কে যে গল্প পড়েছো, বাট ইংল্যান্ড ইজ অনলি এ লিটিল আইল্যান্ড, কিন্তু ইংল্যান্ড হলো একটা ছোট্ট দ্বীপ। অ্যান্ড ইন্ডিয়া এবং ভারতও কিন্তু একটা ছোট্ট দ্বীপ, তাই বলছে যদিও এ বিগ কান্ট্রি, কিন্তু আবার এরা একটা বড় রাজ্যও বটে, বড় দেশও বটে। ইজ অনলি এ স্মল পার্ট অফ দ্য আর্থ সার্ফেস, মানে পৃথিবীর বুকে, স্মল পার্ট মানে একটা ছোট্ট অংশ, মানে এই যে তোমরা দেখতে পাচ্ছ যে ইংল্যান্ড বা আমাদের ভারত বলো, এরা কিন্তু পৃথিবীর বুকে একটা ছোট্ট অংশ। নেক্সট, ইফ উই ওয়ান্ট টু নো যদি আমরা জানতে চাই সামথিং কিছু জিনিস অ্যাবাউট দ্য স্টোরি কোনো গল্প সম্পর্কে, অফ দিস ওয়ার্ল্ড এই পৃথিবীর গল্প সম্পর্কে, অফ আওয়ার্স আমাদের পৃথিবীর গল্প সম্পর্কে, উই মাস্ট আমাদের ভাবতে হবে, উই মাস্ট থিঙ্ক আমাদেরকে ভাবতে হবে, অফ অল দ্য কান্ট্রিজ সমস্ত দেশের কথা প্রথমে ভাবতে হবে, অ্যান্ড অল দ্য পিপল এবং সমস্ত মানুষদের কথা আমাদেরকে ভাবতে হবে, দ্যাটস হ্যাভ ইনহ্যাবিটেড ইট যারা এখানে বসবাস করছে, অ্যান্ড নট মিয়ারলি মানে অনলি মানে কেবল, এবং নট মিয়ারলি এবং কেবলমাত্র না, অফ ওয়ান লিটিল কান্ট্রি যদি একটা ছোট্ট কান্ট্রি সম্পর্কে তুমি জানো সেটা হলে হবে না, ওয়ার উই মে হ্যাভ বিন বর্ন কোথায়, ওয়ার মানে কোথায়, উই মে হ্যাভ বিন বর্ন কোথায় আমরা জন্মগ্রহণ করেছি সেটা সম্পর্কে তোমাকে ভালোভাবে জানতে হবে, যদি তুমি এই পৃথিবী সম্পর্কে ভালো করে জানতে হবে, একটা দেশ সম্পর্কে ভালো করে জানতে চাও। ওকে, দেখো বলছে আই এম অ্যাফ্রেড আমার ভয় হচ্ছে, আই ক্যান অনলি আমি বলতে পারবো কেবলমাত্র, টেল ইউ তোমাকে, ভেরি লিটিল খুবই কম, ইন দিস লেটার্স এই লেটারগুলোর মাধ্যমে, অফ মাইন আমার এই লেটারগুলোর মাধ্যমে তোমাকে খুব কম জিনিস আমি জানাতে পারবো, বাট দ্যাট লিটিল বাট এইসব অল্প চিঠিপত্রই আই হোপ আমি আশা রাখছি উইল ইন্টারেস্ট তোমাকে আগ্রহী করবে, ইউ তোমাকে, অ্যান্ড মেক ইউ এবং তোমাকে তৈরি করবে, থিঙ্ক ভাবতে, অফ দ্য ওয়ার্ল্ড এই পৃথিবী সম্পর্কে তোমাকে ভাবতে কী করে ভাবাবে, অ্যাজ এ হোল সম্পূর্ণ সম্পর্কে, অ্যান্ড অফ আদার্স এবং অন্য আদার পিপলস দেখো অ্যান্ড আদার পিপলস ইন ইট এবং এখানে যেসব মানুষরা গেছে তাদের সম্পর্কে তোমাকে ভাবাবে, অ্যাজ আওয়ার ব্রাদার্স কারা আছে আমাদের, যেমন ভাই বোনেরা আছে, ভাইরা আছে, সিস্টাররা বোনেরা আছে, তাই না? তাদের সম্পর্কে তুমি ভাবতে শুরু করবে, হোয়েন যখন ইউ গ্রো আপ যখন তুমি বড় হবে, ইউ উইল রিড তুমি পড়বে, অ্যাবাউট দ্য স্টোরি অফ দ্য আর্থ মানে পৃথিবীর গল্প তুমি পড়বে, অ্যান্ড হার পিপলস এবং এখানের মানুষজন সম্পর্কে তুমি জানবে, ইন ফ্যাট বুক মানে মোটা বই, অ্যান্ড ইউ উইল ফাইন্ড এবং তুমি খুঁজে পাবে, মোর ইন্টারেস্টিং আরও তোমার আগ্রহ তৈরি করবে এইসব জিনিসের প্রতি, দ্যান অ্যানি আদার স্টোরি অর নোবেলস, অ্যানি আদার স্টোরি মানে অন্যান্য গল্পের থেকেও এইসব জিনিসে তোমার বেশি আগ্রহী করে তুলবে তোমাকে, অ্যান্ড নোবেল মানে কোনো বড় মোটা বইকে আমরা কী বলি, নোবেল বলি, ঠিক আছে? কোনো ঐতিহাসিকদের লেখা কোনো বই, ঠিক আছে? দ্যাট ইউ মে হ্যাভ রিড এবং যেসব নোবেলগুলো তুমি পড়েছো, ওকে, বা যে মোটা বইগুলো তুমি আগে পড়েছো তার থেকেও বেশি ইন্টারেস্ট জন্মাবে কি এই
ভারতের বা পৃথিবীর মানুষের সম্পর্কে যদি তুমি জানতে চাও, ভাই বোনদের সম্পর্কে। ওকে, ইউ নো অফকোর্স, তুমি জানো অফকোর্স অবশ্যই, দ্যাট যে আওয়ার আর্থ আমাদের পৃথিবী ইজ ভেরি ভেরি অনেক অনেক ওল্ড পুরনো। মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স, মিলিয়ন্স মানে কি তুমি মাথায় রাখবে 10 লাখে 1 মিলিয়ন, ঠিক আছে। আর তাহলে 20 লাখ, এখানে বলতে হবে 10 লাখ 10 লাখ কত 20 লাখ, মিলিয়ন অ্যান্ড মিলিয়ন্স অফ ইয়ার্স ওল্ড মানে 20 লাখ বছর বা 20 লাখ এবং তার বেশি বছরের পুরনো আমাদের পৃথিবী। অ্যান্ড ফর এ লং লং টাইম, এবং অনেক অনেক সময় দেয়ার মানে দেয়ার মানে সেখানে, ওয়ার মানে ছিল, নো মানে না, মেন মানে কোনো পুরুষ বা মহিলা, মেন অর ওমেন কোনো মহিলা বা পুরুষ আমাদের পৃথিবীর বুকে ছিল না অনেক অনেক বছর আগে, লিভিং ইট এখানে বাস করতো না। বিফোর দে মেন কেম মানে মানুষরা আসার পূর্বে দেয়ার ওয়ার সেখানে ছিল অনলি অ্যানিমালস, কী ছিল কেবলমাত্র প্রাণীরা ছিল বা প্রাণীরা বসবাস করতো। অ্যান্ড বিফোর দ্য অ্যানিমালস, এবং এই প্রাণীদেরও পূর্বে কারা এসেছিল, দেয়ার ওয়াজ এ টাইম, দেয়ার ওয়াজ মানে সেখানে ছিল এই টাইম একদম এক সময়, ওয়েন যখন নো কাইন্ড কোনো প্রকার অফ লাইফ, লাইফ মানে প্রাণ, এক্সিস্টেড বর্তমান, অন দ্য আর্থ মানে কোন পৃথিবীর বুকে কোনো প্রকার মানুষের অস্তিত্ব বর্তমান ছিল না। ইট ইজ ডিফিকাল্ট, এটা খুবই কঠিন, টু ইমাজিন কল্পনা করার, দিস ওয়ার্ল্ড এই পৃথিবী অফ আওয়ার্স, এবং এই পৃথিবীটা যে আমাদের, এটা আমাদের কল্পনা করতে কী হয়, খুবই আমাদের প্রবলেম হয়, তাই না। হুইচ ইজ সো ফুল টুডে, এবং যেটা আজকে পুরো সম্পূর্ণ কিছু দ্বারা পরিপূর্ণ, মানে গাছপালা পশু পাখি রাস্তাঘাট, তাই না, সব কিছু দেখো পাহাড় পর্বত এগুলো দ্বারা পরিপূর্ণ, তাই বলছে। ফুল টুডে অল কাইন্ড অফ অ্যানিমালস সমস্ত প্রাণী দ্বারা, মেন মানুষরা, মানে মহিলা পুরুষ সমস্ত প্রাণীরা, টু বি উইথাউট দেম মানে আমরা তাদের ছাড়া বাঁচতে পারি না, তাই না, বা তাদের দ্বারা সম্পূর্ণ কিছু অসম্পূর্ণ। দেখো বাট কি বলছে, বাট সায়েন্টিস্ট অ্যান্ড দোজ, কিন্তু বিজ্ঞানীরা, অ্যান্ড দোজ তারা, হু হ্যাভ স্টাডি তারা কী করে চলেছে, পরীক্ষা নিরীক্ষা করে চলেছে, অ্যান্ড থট এবং ভেবে চলেছে, গ্রেট ডিল অ্যাবাউট দিস ম্যাটার্স এইসব জিনিসগুলো, টেল আস আমাদেরকে বলে, দ্যাট যে দেয়ার ওয়াজ এ টাইম একদা এক সময়, হোয়েন যখন দ্য আর্থ ওয়াজ টু হট যখন পৃথিবী ছিল খুব গরম, ফর অ্যানি লিভিং বিংস যে কোনো মানবজাতির কাছে বা যে কোনো প্রাণের ক্ষেত্রে, টু লিভ অন ইট এইখানে জন্মানোর ক্ষেত্রে। অ্যান্ড ইফ যদি উই রিড আমরা পড়ি দেয়ার বুকস তাদের বই মানে বিজ্ঞানীদের বই, বা যারা এইসব পরীক্ষা নিরীক্ষা করে চলেছে কী করে আমাদের পৃথিবীতে প্রাণের উদ্ভব ঘটলো এইসব সম্পর্কে যদি আমরা জানতে চাই, ঠিক আছে, সেই সব বই পড়ে অ্যান্ড স্টাডি করতে হবে, এবং আমাদের কী করতে হবে, বই পড়তে হবে এবং স্টাডি মানে কী করা, মানে পড়া, দেখতে হবে দ্য রক্স পাথরগুলি, অ্যান্ড দ্য ফসিলস এবং জীবাশ্মগুলি, দ্য রিমেইনস অফ ওল্ড অ্যানিমালস মানে কোনো প্রাচীন যে প্রাণীর মিথোদো বা ধ্বংসাবশেষকে আমরা কী বলি, রিমেইনস। ওকে, উই ক্যান আওয়ার সেলফ সি আমরা নিজেরাই দেখবো, দ্যাট দিস মাস্ট হ্যাভ বিন সো এটা কী হবে, খুব ইন্টারেস্টিং হবে যদি আমরা এগুলোকে দেখতে চাই। ওকে, দেখো এখানে কি বলছে, হোয়াট নেক্সট বলছে, নেক্সট মানে খুব অ্যাকচুয়ালি, অ্যাকাউন্ট মানে কি ডেসক্রিপশন অফ ইভেন্ট, কোনো ঘটনার ব্যাখ্যাকে আমরা বলি অ্যাকাউন্টস বা কিছু বক্তব্য। ইনহেবিটেড মানে কি বসবাস করা, লিভ ইন এ প্লেস কোনো স্থানে যদি কেউ বসবাস করে তাকে আমরা বলি ইনহেবিটেড। আর আছে দেখো মিলিয়ন্স মানে 10, 100,000 মানে 10 লাখে 1 মিলিয়ন। ওকে, আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে, ঠিক আছে, এবং আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা সহজেই পেয়ে যেতে পারো। এখানে শেষ করছি, নমস্কার।